সংরক্ষণ করতে না পারায় পচন ধরা আলু বস্তায় বস্তায় পুকুরে, ডোবায় ও সড়কের পাশে ফেলে দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃষক। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। এ অবস্থায় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো পরামর্শ না পাওয়ার অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। আব্দুল লতিফ সিদ্দিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অন্যান্য ফসলের পাশাপাশি আলু উৎপাদনেও ভূমিকা রাখেন ঠাকুরগাঁও জেলার কৃষক। এবারও জেলায় আলুর ফলন ভালো হয়েছে। উৎপাদনের শুরুর দিকে কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় সংরক্ষণ করতে পারেননি কৃষক। বাধ্য হয়ে আলু রেখে দেন বাড়িতেই। সংরক্ষণ করতে না পারায় আলুতে পচন ধরেছে। বস্তায় বস্তায় আলু ফেলে দেয়া হচ্ছে ময়লার ভাগাড়ে। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। হিমাগারেও আমরা সংরক্ষণ করতে পারিনি বেশি আলু, এজন্য বাইরে রাখতে হয় আমাদের। আলু পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে গেছে, বাড়িতে ঘরে রাখতে পারি না, এই কারণে খালে বা ডোবায় আমরা ফেলে দিচ্ছি। আমাদের যে পরিমাণ লস হচ্ছে, এই লসের কারণে আমরা সামনে যে আবাদ করব সে অর্থটুকু নাই। কৃষকের অভিযোগ, আলু সংরক্ষণে কোনো উদ্যোগ নেয়নি কৃষি বিভাগ। আমাদের আলু অনেক পচন নষ্ট হয়েছে, কৃষি অফিসার পর্যন্ত আসেনি। যদি আসে দেখতো তাহলে বুঝতে পারছো যে কোনো এসে পরামর্শ দেয়নি। তবে কৃষি বিভাগের এই কর্মকর্তার দাবি, কৃষককে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আলু সংরক্ষণের যে পরামর্শগুলো দেই, সেই পরামর্শগুলো হচ্ছে যে মোটামুটি বাতাস চলাচল করে এবং খোলা অবস্থায় যাতে আলুটা রাখা যায়, বৃষ্টির পানি পড়বে না বা হচ্ছে যে আপনার আলুটা ভিজবে না, এরকম জায়গায় বাতাস চলাচল উপযোগী জায়গায় আলু সংরক্ষণ করলে সেই আলুটা কিন্তু ভালো আছে এখনো। কৃষি বিভাগের তথ্য মতে এ মৌসুমে 27,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আলু উৎপাদন হয়েছে 8.5 লাখ মেট্রিক টন। আর জেলার 17টি হিমাগারে ধারণ ক্ষমতা মাত্র 1.5 লাখ মেট্রিক টন। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।